কাতলা মাছ দিয়ে ঝোল, ঝাল, কালিয়া সব রকমই কিন্তু আমি আপনাদের অলরেডি করে দেখিয়েছি। কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের করে দেখাবো সেটা হবে একটু আলাদা। বানানোর প্রসেসটাও দেখবেন একদম আলাদা হবে, আর তার জন্য টেস্টও একটু অন্যরকম হবে। গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগবেই, এছাড়াও এটা আপনারা কিন্তু পোলাওর সাথেও সার্ভ করে নিতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি কাতলা মাছের রসা। তাহলে কাতলা মাছের রসা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি কাতলা মাছ। মাছগুলোর পিস দেখুন আমি এখানে মিডিয়াম সাইজেরই করে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারই সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। ব্যাস, এবার 1 চা চামচ সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলেই আমি এটাকে ডাইরেক্টলি ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য দেখুন সর্ষের তেল আমি আগে থেকেই ভালো করে গরম করে রেখেছি। আমি এখানে 100 গ্রাম সর্ষের তেল নিয়ে সেটাকে ভালো করে প্রথমে গরম করে নিলাম। তারপর একে একে আমি মাছগুলোকে দিয়ে এর মধ্যে ভালো করে ভেজে নেব। আমি এটাকে ব্যাচ ওয়াইজই ভেজে নিচ্ছি। আর একটা দিক ভাজা হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটা কিন্তু একইভাবে ভেজে নিন। মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ভাজতে আপনাদের মাছগুলোকে সময় লেগে যাবে ধরুন 3 থেকে 4 মিনিট দুটো সাইডে। আর তারপর যখনই দেখবেন দুটো সাইড ভালো করে ভাজা হয়ে গেছে তখন তুলে নিয়ে এটাকে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। এবারে একইভাবে আমি বাকি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তাহলে সবকটাই মাছ দেখুন এখানে আমার পারফেক্টলি ভাজা হয়ে গেল। এবারে একই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে 5 থেকে 6টা লবঙ্গ, তারই সাথে একটা দারচিনি আর 1 চা চামচ কালো জিরে। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে স্লাইস করা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটাকে কিন্তু দুবারে ব্যবহার করব। প্রথমে এইভাবে স্লাইস করে ভেজে আর দ্বিতীয়বার পেস্ট করে নিয়ে। বাট পেস্টটা দেওয়ার আগে পেঁয়াজটাকে আপনাদের কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখানে বেশ অনেকটাই এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আশা করি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে এটাকে আপনাদের আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না দ্বিতীয়বার দেওয়া পেঁয়াজটা পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। আমি এখানে টোটাল 2 কেজি মাছের জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম পেঁয়াজ, যার মধ্যে আমি 200 গ্রাম নিয়ে নিয়েছি স্লাইস করে আর 200 গ্রাম বেটে। আচ্ছা, এটা যতক্ষণ কুক হচ্ছে আমি আপনাদের একটা মশলা বানিয়ে দেখাচ্ছি। আর মশলাটা বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি 3 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা গোলমরিচ, 5টা থেকে 6টা এলাচ, 4টে শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে। এবার এটাকে আমি ডাইরেক্টলি ড্রাই রোস্ট করে নেবো। আর ড্রাই রোস্ট করার জন্য একটা প্যান আমি আগে থেকেই ভালো করে গরম করে রেখেছি। আর মশলাটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার ড্রাই রোস্ট করে নিন। আর যখনই দেখবেন এটা ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে পাউডার করে নিন। এবার দেখুন পেঁয়াজটা এখন পারফেক্টলি কুক হচ্ছে। এরপর যখনই দেখবেন পেঁয়াজটা পারফেক্টলি কুক হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দিন রসুন বাটা। আমি এখানে 3 চা চামচ রসুন বাটা ব্যবহার করলাম। তারই সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, এবার ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর এপাশে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা।
আর মশলার মধ্যে আমি এখানে রঙের জন্য দিয়ে দিচ্ছি শুধু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম 1.5 চা চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি 2 চা চামচ। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিই। দিয়ে দেবো এখানে টমেটো, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে 1/8 করে কেটে ব্যবহার করলাম। আর টমেটো দেওয়ার পরে এখানে আমি নুনটাও অ্যাড করে দিচ্ছি। এবার নুনটা দেওয়ার পরে এটাকে আপনারা ততক্ষণ কুক করুন যতক্ষণ না টমেটোটা একটু গলে গলে আসছে। চাইলে এই স্টেজে এটাকে আপনারা ঢাকা দিয়েও কিন্তু কুক করে নিতে পারেন। আর এই টমেটোটা যতক্ষণ কুক হচ্ছে একটা বোল নিয়ে আমি তার মধ্যে নিয়ে নেবো 4 চা চামচ টক দই। আর এরই সাথে দিয়ে দেবো যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা। আর মশলাটা দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে ডাইরেক্টলি দিয়ে দিন গ্রেভির মধ্যে। আর টমেটোটা দেখুন এখানে কিন্তু এখন পারফেক্টলি গলে এসছে। যেখানে আমি দইটাও অ্যাড করে দিচ্ছি। আর তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর দইটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে 1 চা চামচ চিনি, টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিন 5 থেকে 7 মিনিটের জন্য। এবার আমি আপনাদের ঢাকাটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু এখানে পারফেক্ট এখন কুক হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে জল। আর জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। সেমি গ্রেভি করার জন্য যেটুকুনি জলের প্রয়োজন সেটুকুনি এখানে দিয়ে দিন। আর জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে ভেজে রাখা মাছগুলো। আপনারা এখানে কিন্তু আলুরও ব্যবহার করতে পারেন ভেজে, বাট আমি এখানে শুধু মাছই ব্যবহার করলাম। আর মাছটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নেব। আর চাইলে এটাকে আপনারা ঢাকা দিয়েও কিন্তু ফুটিয়ে নিতে পারেন। আর মাছটা একবার ভালো করে ফুটে গেলে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা এখানে কিন্তু এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার ফাইনালি এটাকে আমি ফিনিশ করব অল্প একটু ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। গরম গরম ভাত বা পোলাওর সাথে এটা আপনারা সার্ভ করে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।